জীবনে দুশ্চিন্তা থাকবেই, ঝামেলা থাকবেই। যদি ঝামেলা নিয়ে দুশ্চিন্তা করা হয়, বেশি চিন্তা করা হয়, তাহলে সেটা কিন্তু বেড়ে যাবে। চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি চুপ থাকা হয়, তাহলে কিন্তু ঝামেলা কমতে থাকবে। চুপ থাকার মধ্য দিয়ে যদি ধৈর্য ধারণ করা যায়, ধৈর্যশীল হওয়া যায়, তাহলে সেই ঝামেলাটা একেবারে চলে যাবে। তারপরে সর্বশেষ হচ্ছে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে। সৃষ্টিকর্তার উপরে যদি বিশ্বাস রাখা যায়, ভরসা রাখা যায়, তবে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। ধৈর্যের বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু একটা সময়ের অপেক্ষা করতে হয় সব কাজেরই। সময়ের অপেক্ষা না করতে পারলে বা সম্ভব না হলে সেই কাজে কখনো সফলতা আসে না। এটাই হচ্ছে ধৈর্য। সময়টা পার করা অনেক কঠিন ব্যাপার, অনেক কষ্টের। তবু কখনো কখনো আমরা ধৈর্য ধারণ করব সেই সঠিক জায়গাতে পৌঁছানোর জন্য। অনেক সময়ই ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ সময়ের মধ্য দিয়েই, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তাই আমরা অবশ্যই সময়ের অপেক্ষা করব, সঠিক সময়ে ঠিক জিনিসই পেয়ে যাব। পৃথিবীতে অনেক পদের অসহায় ব্যক্তি আছে। মারাত্মক অসহায় ব্যক্তি তারা যারা একাকিত্বে ভোগে, অর্থ অভাব অথবা অসুস্থতা আছে। কিন্তু আরও একটা শ্রেণীর লোক আছে ভীষণ অসহায়। তারা কে জানেন? পৃথিবীতে আরও একটা পদের মানুষ আছে যারা খুবই অসহায়। তারা কিন্তু স্বাধীন, উন্মুক্ত যাকে বলে। পরাধীনতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। কিন্তু তারপরও তারা নিজেদেরকে ভালোবাসতে পারে না, তারা নিজেদেরকে ভালো রাখতে পারে না, তারা নিজেরা নিজেদেরকে ভালো লাগাতেও পারে না। তাদের অনেক কিছু থাকার পরও তারা সত্যিই কিন্তু এই পৃথিবীতে সবথেকে বেশি অসহায়। যাকে ভালোবাসা হয়, যাকে খুব আপন ভাবা হয়, যাদেরকে আপন ভাবা হয়, সেই সব মানুষের প্রতি কোনো রাগ, অভিমান, অভিযোগ না রেখে তাদের কাছ থেকে দূরে সরে আসা উচিত। নিজেকে বদলে নেওয়া উচিত, নিজেকে বদলে ফেলা উচিত। শুধুই নিজেকে বদলে নেওয়া উচিত, যেন নিজের কারণে অন্য কারো কোনো অসুবিধা না হয়।